আজকে আমরা বানাবো আম তেল। কড়াইতে প্রথমে শুকনো কড়াইতে গরম করে তার মধ্যে জিরে, 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা সর্ষে দিয়েছে, আর 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে ওটাকে একটু নাড়াতে হবে। শুকনো আছে ওটাকে নাড়াতে হবে, কিন্তু দেখতে হবে যে খুব যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। হালকা হালকা করে নাড়াতে হবে। যখন দেখো সর্ষেগুলো কেমন ফুটফুট করে ফুটে উঠছে, যখন দেখবো হালকা নাড়ানো হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন ওটা আমরা নামাবো। নামিয়ে ওটাকে একটু ঠান্ডা করতে হবে, না হলে অনেকটাই হাতে লেগে যাবে। ওটাকে শুকনো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে গুঁড়ো করতে হবে। ডাস্ট একদম যদি গুঁড়ো নাও হয় পাউডারের মতন, তাও কোনো অসুবিধা নেই। একটু অল্প ইয়ে থাকলেও, কোনো দানা দানা থাকলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণে অনেকটাই সর্ষের তেল দিতে হবে। অনেকটাই সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে পরিমাণ মতো দেবে। এটা তোমাদের কাছে কতটা আম আছে সেই বুঝে দেবে। আর তেল তো দিয়ে রাখা যায়। এবার আমরা যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমটা রাখা হয়েছিল, সেই ওটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে আমরা আমটাকে শুকিয়েছিলাম প্রথমে একদিন। তারপরে ওটাই একটা কোটোর মধ্যে ঢেলে ওই যে মিক্সার গ্রাইন্ডারে আমরা গুঁড়োটা করেছিলাম, ওই গুঁড়োটা দিয়ে ওই সর্ষের তেলের মশলাটা আমরা ঢেলে দেবো ওর মধ্যে। তার মাঝখানে একবার নুন দিয়ে দিয়েছিল মা, কারণ আমরা ওই মশলাগুলোর মধ্যে তো আর নুন ছিল না, ওটাতে একটু নুনও লাগবে। তো এই যে এবার ওই সর্ষের তেল দেওয়া, ওই মশলাওয়ালা সর্ষের তেলটা এর মধ্যে ঢেলে দিয়েছে। আর তোমরা আরও তেল দিতে হবে, পরে যদি চাও তখন তেল দিয়ে রোদে দিলেও এটা ইউজ করা যায়। পুরো সারা বছরই আমরা ইউজ করতে পারি এটা। যেমন দেখো আমাদেরটা ঘন হয়েছে, এর মধ্যে তেল দিতে হবে আরও, আর আমও দিতে হবে আরও। তো এবার এটাকে রোদে দিতে হবে। মোটামুটি 3-4 দিন যদি রোদে দেওয়া যায়, তাহলে এটা বেশ পুরো বছরই খুব সুন্দরভাবে ওটাকে ব্যবহার করা যায়। আমি কিন্তু